আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে ভারতে পালিয়ে গেল বিএসএফের সদস্যরা। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় দুই বিএসএফ সদস্য অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালিয়ে গেছে। এই ঘটনায় ভারতের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র কুড়িয়ে কৃষকেরা বাংলাদেশের বিজেপি সদস্যদের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় দুই বিএসএফের সদস্যরা তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আসলে ভারতের এই হিন্দুত্ববাদী যারা রয়েছে, যারা মূলত বাংলাদেশের সঙ্গে এই সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, এরা কখনোই আসলে বাংলাদেশের সঙ্গে পেরে উঠবে না। এদেরকে উত্তম মাধ্যম দিয়েছে বাংলাদেশের কৃষকেরা। এ কারণে তারা অস্ত্র ফেলে ভারতের সীমানার মধ্যে পালিয়ে গেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, এনসিপি সুযোগের অভাবে সৎ আর অপকর্মে জামাত শিবির, বললেন রাশেদ খান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা এখনও সুযোগের অপেক্ষায় সৎ রয়েছে, কিন্তু প্রধান বিরোধী দল জামাত ইসলাম ও শিবিরের নেতাকর্মীরা পাল্লা দিয়ে অপকর্মে সম্পৃক্ত হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী সহকারী রাজনৈতিক এবং গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এদিকে রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে বললেন শামা ওবায়দ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে যেসব অবৈধ রোহিঙ্গা রয়েছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা কাজ করছি। তিনি জানিয়েছেন যে রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে আমরা সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এই রোহিঙ্গাদের দেশ থেকে বিদায় করতে হবে। এবারে জানাবো, হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব বিতর্ক, আইনের ব্যথায় দেখছেন না আইনমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে যে বিতর্ক চলছে সে বিষয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার যা করেছে তা সংবিধান মেনেই করেছে। সচিবালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে, এখানে ব্যতায়নের কোনো কিছুই ঘটেনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি আমেরিকান নাগরিক, তবে টিআইবি বলছে যে সরকার কোনো কার্যক্রম আসলে ভালোভাবে পরিচালিত করতে পারেনি, কারণ দেখা যাচ্ছে যে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনকভাবেই হয়েছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি আমেরিকার নাগরিক, অথচ আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি বলেছেন এটা নাকি সাংবিধানিক। তাহলে টিআইবির কথায় আর কি মূল্য রইল? টিআইবি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা সরকারের ধার ধারে না, তারা আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান, তারা যেটা বলে সেটাই সত্য। সুতরাং আইনমন্ত্রী যে আবার মিথ্যাচার করেছেন সেটার আর বলার অপেক্ষা রাখে না। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের পারমাণবিক স্থাপনা এলাকায় আঘাত হানে ভারতের ড্রোন। ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, গত বছর অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় ড্রোন আঘাত করেছিল। তবে কিরানা হিলসকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়নি বলে দাবি করেছেন তিনি আরও দাবি করেন, সেখানে পাকিস্তানের পারমাণবিক বোমা মজুদ ছিল, সেখানেই মূলত আমরা সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছি। তবে তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা, কারণ তাদের ৫টি রাফায়েল যুদ্ধবিমানকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত।
সীমান্তে বাংলাদেশের সঙ্গে ধস্তাধস্তি রাইফেল ফেলে পালিয়ে গেল ভারতের বিএসএফের সদস্যরা। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় দুই বিএসএফের সদস্যরা অস্ত্র ও ওয়াকি টকি ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে বিজিবির কাছে জমা দেয়া দুটি শটগান ও একটি ওয়াকি টকি সেট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে গৌতামারী ইউনিয়নের আমচল সীমান্তে এমন ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র থেকে জানা গেছে, ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৯০৭-এর ২ নম্বর উপপিলারের কাছে বাংলাদেশের অংশে কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফের ব্যাটালিয়নের পাগলিমারি ক্যাম্পে টহল দলের ৩ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন বলে স্থানীয়দের অভিযোগ। কৃষকদের সঙ্গে বিএসএফের সদস্যদের তর্কাতর্কির এক পর্যায়ে মারামারি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশি কৃষকরা বিএসএফের সদস্যদের একটি শটগান ধরে ফেলেন বলে স্থানীয়রা জানান। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে বিএসএফের সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি সেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অস্ত্র ওয়াকিটকি সেটগুলো বিজিবির বনচৌকি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শরীফুল আলমের মাধ্যমে জমা দেয় এবং তিনি পতাকা বৈঠকের মাধ্যমে মূলত ভারতের এই সদস্যকে ভারতে উক্ত অস্ত্রশস্ত্রগুলো পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। অবস্থায় আসলে ভারতের এই হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের উপর যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে চেয়েছিল তারা সেটি করতে পারেনি। তাদেরকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীন চেতারা। এটি আসলে বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের চিরদিনই চিরাচরিত চরিত্র। তারা কখনোই এই ভারতীয় সন্ত্রাসীদের আধিপত্যবাদ কখনোই মেনে নেবে না। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি। তারা দরকার হলে না খেয়ে থাকবে, কিন্তু কখনোই তারা এই সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করবে না। এর জন্য আজ তারা ভারতের সন্ত্রাসীদেরকে দেখিয়ে দিল যে কিভাবে সবকিছু ম্যানেজ করতে হয়। এনসিপির সুযোগের অভাবে সত্তার অপকর্মে জড়িত জামাত শিবির বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদ থেকে জামাত থেকে শুরু করে অবশেষে বিএনপিতে এসে মেশা নেতা হচ্ছেন রাশেদ খান। তিনি এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাতের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলামের বিরুদ্ধে বলেছেন যে এনসিপি হচ্ছে সুযোগের অভাবে সৎ এবং জামাত শিবির হচ্ছে তারা একটি রাজাকারের দল এবং তারা সব থেকে বড় বদমাইশ দল। তারা হচ্ছে প্রতারক, ভণ্ড, জালিম, মিথ্যাচারী দল বলে জানিয়েছেন রাশেদ খান। তিনি আরও জানিয়েছেন যে আসলে আমরা বলে দিতে চাই এই মুহূর্তে এই রাজনৈতিক দলটি বাংলাদেশের সব থেকে বিশৃঙ্খলকারী দল। তারা বিরোধী দল হয়েছে বিদায় বলছি না, তারা সব থেকে ষড়যন্ত্রকারী এবং তারা হচ্ছে বাংলাদেশের সব থেকে একটি ভয়ানকতম দল বলে জানিয়েছেন রাশেদ খান। রাশেদ খানের উক্ত কথার মাধ্যমে আসলে প্রকাশিত হয়েছে জামাত ইসলাম একটি খারাপ দল। তবে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে এই রাশেদ নুরুরা মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়েছিল, কিন্তু জামাত ইসলাম কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি। তাই মূলত এরাই হচ্ছে এই ভালো রাজনৈতিক দল এবং বিএনপিতে যারা মিশেছে তাদের অধিকাংশই টুকাই ও মাস্তান হিসেবে জানা গেছে। আসলে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও বিএনপিকে একটি টোকায় দল বলেছেন যে আসিফ আকবর দীর্ঘ ১৭ বছর বিএনপির জন্য অত্যাচার নির্যাতন সহ্য করেছে। আসলে এই রাজনৈতিক দলের বিরুদ্ধে এবার তিনি যথাযথভাবে আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে যেসব রোহিঙ্গারা অবস্থান করছে তাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকার এদেশে আশ্রয় দিয়ে দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এখন এই রোহিঙ্গা সংকটকে দ্রুততম সময়ের মধ্যে মোকাবেলা করতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না বলে জানিয়েছেন তিনি। আসলে নতুন করে দেশের অভ্যন্তরে যে ধরনের ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখান থেকে পুরো রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে ঠিক করতে হবে। রোহিঙ্গারা বাংলাদেশে যে ধরনের অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন যে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটাই ফোকাস দিচ্ছি এবং সেভাবেই কার্যক্রম চালাচ্ছি। আমরা মনে করি বর্তমান সময়ে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প কিছু থাকতে পারে না বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি নাকি সাংবিধানিকভাবেই সরকার তাকে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অথচ সিপিডির পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনমন্ত্রী যে কথা বলেছেন তার কথা সম্পূর্ণ মিথ্যাচার। সিপিডির পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের বর্তমান যাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মতো ব্যক্তিকে কোনো সাংবিধানিক তোয়াক্কা না করে বিএনপি সরকার তাকে নিয়োগ দিয়েছে, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অথচ আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি মিথ্যাচারে সবার সেরা। তিনি বলছেন যে তাকে নাকি সংবিধান মেনেই তারপর নিয়োগ দেওয়া হয়েছে, অথচ সিপিডির মতো একটি আন্তর্জাতিক সংগঠন যারা কোন দেশ দুর্নীতিতে কত নম্বর হলো সেসব কিছু জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠান তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাকে নিয়োগ দেয়া অসাংবিধানিক। আর আইনমন্ত্রী দাবি করছেন যে এটি নাকি প্রধানমন্ত্রীর ইচ্ছাতে সাংবিধানিকভাবে হয়েছে। কতটা তামাশা করতে পারে এই বিএনপির নেতৃত্ববৃন্দরা সেটি আবারও প্রমাণিত হলো।